তিনি যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন শুধুমাত্র তার পক্ষ থেকে গোটা জাতিকে মুক্তি দেওয়ার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের ছিল না। ছিল বলেন? যুগে যুগে যতগুলো নবী এবং রাসূলরা এসেছে তাদেরকে প্রেরণ করার উদ্দেশ্যই হলো গোটা মানব জাতিকে, ইনসান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছে তাদেরকে পথ দেখানোর জন্য, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহর জান্নাত লাভের পথ দেখাতে যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কিন্তু কালের বিবর্তনে সেই সমস্ত যুগের নবী এবং রাসূলদের উম্মতেরাই তাদের পথ দেখানোর দিশা যারা দিয়েছেন তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় ছিল যে সমস্ত জাতিকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,42,40,000 যে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন তারা সকলেই কিন্তু তার কওমের কাছে সফলতা অর্জন করতে পারে নাই। পারছে বলেন? তারা সকলেই কিন্তু তার কওমের কাছে সফলতা অর্জন করতে পারে নাই। তার সেই সমস্ত নবী এবং রাসূলদের কাছে সকল উম্মতেরাই কিন্তু জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে পারে নাই। তারা অনেক সময় নিজেদের গাফালতে, নিজেদের বাপদাদার ধর্মকে আঁকড়ে রাখতে গিয়ে আল্লাহ প্রেরিত বান্দা এবং রাসূলদের সাথে এমন দুর্ব্যবহার করেছে যে সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম অনেক ইতিহাস আছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব যারা জমিনে করবে তারা কেবলমাত্র শুধুমাত্র ইসলামের হুকুম আহকামের কতিপয় বিষয়াদির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে প্রতিনিধিত্ব করবে, সমাজ থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, রান্নাঘরের চুলার আগুন থেকে শুরু করে সংসদের স্পিকারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মুসলমানের ঈমানের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জারি করা। কথা ঠিক কিনা? এছাড়া যদি কোনো আইন আমার দেশে চলে তাহলে আমি এতটুকু জানি যে নিজেকে প্রকৃত মুসলিম দাবি করা সহজ কথা নয়। নাকি বলে? বর্তমান সময়ে যে অবস্থা আমাদের যে ইমানের জোশ আর ইমানের দুর্বলতা, ইমান আমাদের যে অবস্থানে আছে আর আমাদের যে কার্যকলাপ, মুসলমানদের যে ইমান আমল, এটা দ্বারা একজন প্রকৃত মুসলমানকে মুসলমান বলে দাবি করা মোটেও আজকের দিনে শোভা পাচ্ছে না। পাচ্ছে? বলেন শোভা পাচ্ছে না। কেন পাচ্ছে না? একটু মনোযোগ দিয়ে সমাজের বুকে যদি আমরা লক্ষ্য করে তাকাই তাহলে দেখতে পাবো আমার সমাজের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের হুকুম চলে না। চলে নাকি? কথা বলেন না কেন? চলে নাকি? আমার প্রশ্ন হলো, নামাজ আমরা আদায় করতে এসেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, রোজা আমরা পালন করি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, হজ আমরা পালন করি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কালিমা আমরা পড়েছি মুসলমান হওয়ার জন্য, নবীর সাথে দরুদ পড়ি, নবীকে ভালোবাসি, মহব্বত করি এই জন্য। একটা বিষয় লক্ষ্য করে দেখলে দেখা যাবে আমার সমাজে যে কোরআন আমাদের স্বার্থে লাগে না, আমাদের কর্মজীবনে লাগে না, আমার কর্মের বিপক্ষে যায় না, সেই সমস্ত বিষয়গুলো আমরা খুব মহব্বত করি। অথচ এমন একটা সেক্টর আমাদের ভিতরে রয়ে যায় যেখানে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করাইতে পারি না। পারতে বলেন? একই মুসলমান আমার নামাজ ভালো লাগে, একই মুসলমান আমার রোজা ভালো লাগে, একই মুসলমান আমার হজ ভালো লাগে, একই মুসলমান আমার যাকাত ভালো লাগে, অথচ একই মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার অনেক মুসলমানই আমরা চাই না। চাই নাকি? কথা বলেন কেন? চাই নাকি? চাই না। যদি এই আমাদের অবস্থা করে দেন আজ থেকে
তো দেখি একটা অন্যায় কাজ সমাজ থেকে দূর করতে পেরেছিলেন নাকি? আমার রাসূল যে সমাজে আগমন করেছেন সেই সমাজের মাঝখানে সুদে জর্জরিত ছিল, জিনা ব্যভিচারে জর্জরিত ছিল। আমাদের সেই সময় সেই সমাজে কোন রাজানি ছিল নিজের সম্পদ নিজের কাছে হেফাজতে রাখবে এরকম ক্ষমতা কোনো মানুষের ছিল না। যে কোনো সময় চিন্তায় হয়ে যাওয়ার ভয় ছিল, নিজের জমজমা নিজের কাছে থাকবে এইটা বিষয়ে রাখার জন্য, নিজের জমিজমা থাকবে এই বিষয়ে তারা সন্দিহানের মধ্যে থাকতো। আমার রাসূল এমন সময় আগমন করেছে যে সময়ের মানুষ নিজের পিতা মারা, নিজের আপন আম্মাজান যখন মারা যাইত, পিতা যখন দ্বিতীয় বিবাহ করত, এবার পিতা যখন মারা যাইত নিজের সৎ মায়ের সঙ্গে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ হয়ে যাইত। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা সিচুয়েশন, ঠুনকো বিষয় নিয়ে মারামারি খুনাখুনি রক্তপাত হয়ে যায়। সামান্য একটু বিষয় নিয়ে দীর্ঘ বছরের পর বছর ধরে যুদ্ধে চলতে থাকে। এমন একটা সময় যে সময় মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো অনেকেই ছিল না। নিজেদের তৈরি করা বাপ দাদার ধর্ম দেওয়া মূর্তি পূজা দেওয়া সমাজ পরিচালনা করত। এমন একটা সময় আমার রাসূল এসেছিলেন। আজকের সেই সমাজকে আমরা যদি আধুনিক যুগের জাহিলিয়াত বলে থাকি, তাহলে বলেন তো দেখি তাদের চাইতে আমাদের যুগ উন্নত হয়েছে নাকি? সেই সমাজকে তোমরা 10 টাকার কারণে আমরা যখন জাহিলিয়াতের আখ্যা দিয়ে থাকি, মিরান বাংলাদেশের দিকে, বাংলার সমাজের দিকে, সেই সময় তো কোনো মুসলমান ছিল না। তখন তো কোরআন নাযিল হয় নাই, তখন তো কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই, তখন রাসূলের হাদিস আসে নাই, তখন রাসূলের জীবন আদর্শ আসে নাই, তখন সাহাবীদের জীবন আচরণ আসে নাই, আলেম ওলামার মাঝে এত কোরআনের জ্ঞান প্রকৃত হয় নাই। সেই সময়টা যদি আমরা অন্ধকার সমাজ বলতে পারি, মিলান আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আজকের বাংলাদেশে কোরআন আছে, হাদিস আছে, আলেম ওলামা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, পরে তো দেখি আমার রাসূলের সমাজে যে কাজগুলো হইতো, জিনা ব্যভিচার আমার সমাজে এখন আছে না নাই? আমার সমাজে ঘুষের সিস্টেম এখন আছে না নাই? আমার সমাজে এখন সুদের সিস্টেম আছে না নাই? এখন যদি বলেন আমার সমাজে তো রাহাজানি নাই, আমার সমাজে তো অন্যের সম্পদ অন্যের কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো সিস্টেম নাই, আজকে মানুষ কত আধুনিক হয়েছে, পুলিশ প্রশাসন আছে সেফটি দেওয়ার জন্য, তাদের সব সময় লাগে। কিন্তু আজকে বাংলার জমিনের দিকে তাকাই দেখেন, তৎকালীন সময়ে ক্ষমতা অপব্যবহার করে জোরজার মুলুকটা এই সিচুয়েশনে তারা অন্যের কাছ থেকে সম্পদগুলো হরণ করে নিত। কিন্তু আজকে বাংলাদেশের দিকে তাকাই দেখেন, ডিজিটাল কায়দায় একজনের টাকা অন্যজন মোবাইলের মাধ্যমে হ্যাকিং এর কাজ দিয়ে ছিনতাই করে নিচ্ছে। কথা হচ্ছে কিনা? সেই যুগকে যদি আপনি জাহিলি যুগ বলেন, সেই যুগটা যদি আপনার কাছে জাহিলিয়াতের যুগ হয়, সেই যুগে তো কোরআন ছিল না, তাহলে আজকে আপনার কাছে কোরআন আছে, মুসলমান আপনার কাছে হাদিস আছে, আপনার কাছে রাসূলের আদর্শ আছে, আলেম ওলামার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শিখেছেন, আলেম ওলামার কাছ থেকে কোনটা হালাল কোনটা হারাম শিখেছেন, আলেম ওলামার কাছ থেকে কোনটা ন্যায় কোনটা অন্যায় সব শিখেছেন, কোনটা আল্লাহ কোনটা রাসূল শিখেছেন, আল্লাহর ক্ষমতাকে সেটাও জেনেছেন। এরপরেও কেন মুসলমান আজকে বিবেকটাকে ডুবাই দেয়া, দুনিয়ার মোহে পড়ে অর্থ কামাইয়ের জন্য পরের হক মেরে খেয়ে নিজেকে মুসলমান দাবি করো? আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সেই যুগটা যদি জাহিলি যুগ হয়, আজকের এই যুগটাকে আমরা ডিজিটাল জাহিলি যুগ বললেও কোনো ভুল হবে? বলেন ভুল হবে? ভুল হবে? বলেন ভুল হবে? ভুল হবে না। তারা করেছিল অতীতের কায়দায়, আর এখন মানুষ অন্যের অর্থটাকে আত্মসাৎ করে নেয় ডিজিটাল কায়দা। এই যুগে ভাই তাদের পরিস্থিতি, তারা মারা গেলে দেব দেবীদের নামে তাদেরকে পুঁতে রাখা হতো, তাদেরকে পুরাই ফেলে রাখা হতো। তারা যদিও তাদের ধর্মের লোক হতো, যদিও মারা যায় তাদেরকে পুঁতে ফেলা হতো। আজকে যারা অন্যায়
এইভাবে অন্যজনের অর্থ সম্পদ ছিনতাই করে নিচ্ছেন, হ্যাক করে নিচ্ছেন। আজকে আমি মনে করি তারা মারা গেলে তাদের জানাজার কোনো প্রয়োজন নাই, সরাসরি মাটিতে পোঁতানোর দরকার নাই, শিয়াল কুকুর দিয়ে খাওয়াই দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো যে ব্যক্তি মানুষের হক মেরে খায়, যে ব্যক্তি মানুষের হক মেরে খায়, ওই ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনোই তাকে ক্ষমা করার অধিকার রাখে না। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ক্ষমা আছে, কিন্তু যে ব্যক্তি বান্দার হক মেরে খেয়েছে, এই হক ক্ষমা করার অধিকার আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের কুদরত বহন করে না। আর লক্ষ লক্ষ টাকা লুটের মেরে খেয়ে আজকে নিজেকে খুব টাকাওয়ালা, পয়সাওয়ালা, জমিওয়ালা মনে করতেছো, মারা গিয়ে দেখো মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ছাড়া তোমার কোনো জায়গা জুটবে না। জুটবে নাকি? কথা বলে জুটবে নাকি? করছে কারা? তৎকালীন সময়ে মিলাদ আমার রাসূলের জীবনের দিকে, সেই সময় বাবা মূর্তি পূজা করত, সন্তান মূর্তি পূজক হয়ে জন্মগ্রহণ করেছিল, পরিবেশের কারণে তারা মূর্তি পূজক হয়েছিল। আজকে মুসলমানের সন্তান হয়ে মুসলমান হওয়ার পরেও একে অন্যের অর্থ সম্পদ করে খাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে মূর্তি পূজা করার পরেও তারা যদি আগুনে পুড়ে যায়, তারা যদি তাদের নিয়ম কানুনের মধ্যে থেকেও যদি নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিমজ্জিত করে দেয়, আজকে আমার মতো আপনার মতো নামধারী মুসলমানের সন্তানেরা যদি এই অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, আমি মনে করি তাদের জন্য কোনো দোয়া খায়রাতের প্রয়োজন নেই। কি বলেন আপনারা? আছে নাকি? আছে? দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে সেই যুগকে ডিজিটাল জাহিলি যুগ বলছেন, সেই যুগকে আপনারা জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন সমাজ বলছেন। আমার সমাজে কোরআন আছে, আমার সমাজে হাদিস আছে, এরপরেও আমার সমাজ থেকে কোনো অন্যায় কাজ দূর হচ্ছে না। তার মানে হলো আমরা যারা নামাজি আছি, আমরা যারা রোজাদার আছি, আমরা যারা পরহেজগার বান্দা আছি, আমরা নিজেরাই শুধুমাত্র নিজেদের স্বার্থটাই দেখি, কোনো মুসলমানকে বাঁচানোর জন্য আজকে আমরা চেষ্টা করতেছি না। করতেছি নাকি বলেন? করবো কিভাবে? প্রত্যেক পিতাই সন্তানের কামাই খাবার ভুক্তভোগী, ঠিক কিনা? কথা বলেন? সন্তান কেমন করে কামাই করছে এইটা জানার বড় বিষয় নয়, সন্তান কোথায় কামাই করছে এটা দেখার বড় বিষয় নয়। আজকে আমার সমাজের রীতিনীতি হয়ে গেছে, বাপ মা বৃদ্ধ হয়ে যাবে, সন্তান কামাই করে খাওয়াবে আর বাপ মা বসে বসে খাবে। আছে না নাই? এরকম পরিবেশ, এরকম সিচুয়েশন আছে না নাই? এই সিচুয়েশন হওয়ার কারণে সন্তান হালাল করছে কি হারাম করছে এটা দেখার বিষয় নয়, সন্তান কত টাকার মালিক হয়েছে এটা দেখার বিষয়, সন্তানের কয়টা গাড়ি আছে এটা দেখার বিষয়, সন্তান কিভাবে বাড়ি করছে এটা দেখার বিষয়। আজকে এই ব্যর্থতা নিয়ে আজকে মুসলমান নামাজের মধ্যে এসে তৃপ্তি পায়। নামাজ আসে কি কোনো তৃপ্তি পায়? কোনো তৃপ্তি পায় না। তার মানে হলো তৎকালীন সময়ে তারা যদি কাফের হয়ে যে কাজগুলা করেছে, আজকে আমরা মুসলমান হয়ে যদি ওই কাজগুলানি করি, মুসলমান হয়ে যদি আমরা সেই সমস্ত কাজের সাথে লিপ্ত হয়ে যাই, তাহলে তাদের মতো কাফেরদের মতো আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে? থাকবে? থাকবে না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, কথাগুলো যদিও খারাপ, কথাগুলো যদিও কষ্ট লাগছে, কষ্টটাও মনের কাছে খারাপ লাগতেছে, বাস্তবতা কিন্তু এর চাইতে বড় কঠিন, ঠিক কিনা? বাস্তবতা কিন্তু এর চাইতে বড় কঠিন। আপনি মনে করতেছে আজকে কাঁচা টাকার মালিক হয়েছি, আজকে অর্থ সম্পদের মালিক হয়েছি, খুব আমোদ প্রমোদে খাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি। একটু চোখটা বন্ধ করে দেখেন, দুনিয়াতে কেউ আপনার আপন নয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নুন ভাত খেয়ে জমিন থেকে বিদায় নেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন, কিন্তু গরুর শান্তের মাংস দিয়ে যদি খাওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগে, দুনিয়াতে খাওয়ার চাইতে রোজা থাকাই ভালো, ঠিক কিনা? দুনিয়াতে খাওয়ার চাইতে রোজা থাকাই ভালো। এই কথা এই জন্যই বলছি,
আজকে আমাদের এই সমাজটা জর্জরিত হয়ে গেছে। আজকে আমার সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র পিতামাতার অখেয়ালের কারণে। আজকে আমার সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পিতামাতার উচ্চাকাঙ্ক্ষার কারণে, তাদের সঠিক শিক্ষা না দেওয়ার কারণে, তাদের সঠিকভাবে মানুষ করার না করার কারণে, তাদের সঠিকভাবে লালন পালন না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এতটুকু করে যদি ছেড়ে দিত তাও তো বলা যায় তো সন্তান করে হেঁকে কামাই আর পিতামাতা লাগাই সুদে টাকা। সন্তান করে সুদের হেঁকে কামাই, পিতা মাতা লাগায় সুদে টাকা। এমন পরিবেশ সিচুয়েশন তৈরি হয়েছে, সমাজ থেকে অন্যায় দূর করতে হলে সচেতন নাগরিক যারা আছেন তাদের ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকা পালন করতে গিয়ে যদি অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়, যদি মানুষের চোখে খারাপ হতে হয়, হতে হবে, কিন্তু এই অন্যায় সমাজে আর বেশি দিন চলতে দেওয়া যাবে না। যদি অন্যায় ধারাবাহিকভাবে চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গজব দেবেন, এমন ভাবে অসুখ বিসুখ তৈরি করে দেবেন, এমন ভাবে পদদলিত করবেন, সেই সময় আর কোনো ওষুধের শরীরে কাজ করবে না। আমরা কিন্তু অনেক ঘটনার সাক্ষী এরকম আছি না নাই? অনলাইন মধ্যে খায় দেয়, ঘুরে বেড়ায়, সবকিছু করে, ঠুনকু একটু লেগেছে, লক্ষ লক্ষ টাকা তার আত্মসাৎ হয়ে যাচ্ছে, ডাক্তার খেয়ে দিচ্ছে, ওষুধ পড়ে পিছনে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম হচ্ছে কি হচ্ছে না? কাজেই দুনিয়ার এই ৬০-৭০ বছর জীবন জিন্দেগিতে যদি কাজ করো, শুনে রাখো আল্লাহর জাহান্নামের ভিতরে যদি প্রবেশ করো, আর পশ্চিম কালে সেখান থেকে বের হওয়া সম্ভব হবে না। হবে নাকি? বলেন, বের হওয়া সম্ভব হবে? বের হওয়া সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি হাজির, গত দিনের আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে আছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণের মধ্য দিয়ে ফিরআউনের মসনদ যেভাবে ধ্বংস করে দেওয়ার স্বপ্ন ফিরআউন দেখেছিল। আজকে ওই সমস্ত মানুষেরাই যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, যারা জিনার সাথে জড়িত, যারা অন্যায়ের সাথে জড়িত, যারা হালাল হারাম বাস বিচার করে না, এই সমস্ত মানুষেরাই চায় না এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। এই সমস্ত মানুষেরাই চায়। যদি বলবেন কেন কোরআন না দিয়ে সমাজ বুঝে চলে না? কোরআন না দিয়ে সমাজ যদি চলতো, আমার রাসূলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর একজন আসবে নাকি? কথা বলেন, আর আসবে? কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কেউ আসবে নাকি? বিগত সময়ে এসেছে নাকি? শুধুমাত্র আমার রাসূলের মতো আর একটা মানুষও পৃথিবীতে কোনোদিন আসবে না। আমার রাসূল যদি নিজের মতাদর্শ দিয়া, নিজের মন মতো করে যদি সমাজ পরিচালনা করে, সমাজ থেকে যদি অন্যায় দূর করতে পারবে, আমার রাসূল 40 বছর বয়সে হেরা গুহার পর্বতের ভিতরে গিয়ে আল্লাহর কাছে ধর্ণা ধরা লাগতো না। কথা বলেন তো? মানুষের মতাদর্শ দিয়া, মানুষের আদর্শ দিয়া, মানুষের মন গড়া নিয়ম নীতি দিয়া সমাজ পরিচালিত হলে সেই সমাজের শান্তি আসে না। মানুষের মন গড়া হুকুম দিয়া সমাজ পরিচালিত হলে সেই সমাজের মানুষ সুখে বসবাস করতে পারে না। মানুষের মন গড়া আইন দিয়া বিচার ফাইসালা করলে সেই সমাজের মানুষ ন্যায় বিচার পায় না। মানুষের মন গড়া হুকুম আওতাম দিয়া সমাজ পরিচালনা করলে মানুষ আল্লাহর আইন মানতে পারে না। পারে নাকি? কথা বলেন, পারে? বাংলাদেশ স্বাধীন হওয়া এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত মুসলমানেরা স্বাধীনভাবে আল্লাহর আইন মানবে? বাধা আছে না নাই? বলেন, বাধা আছে না নাই? সর্বপ্রথম বাধা হলো রাষ্ট্রীয় বাধা। সর্বপ্রথম বাধা হলো রাষ্ট্রীয় বাধা, তারপরে পারিবারিক বাধা, তারপরে রাজনৈতিক বাধা, তারপরে নিজেদের অর্থনৈতিক বাধা। এতগুলো সমস্যার সম্মুখীন নিয়ে আজকের মানুষ সঠিকভাবে কোরআনুল কারীমের হুকুম মানতে পারে না। পারছে? পারে
পারেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই কথা বলে এই জন্যই বলছি, আজকে আমার সমাজের দিকে তাকাই দেখেন, আজকের সমাজের দিকে তাকাই দেখেন, ধনী